নমস্কার, আমি জ্যোতিষী শ্রী রূপক চক্রবর্তী। আজকে মূলত আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো মূলত আমাদের জীবনে সম্পত্তি প্রাপ্তির যোগ। সম্পত্তি প্রাপ্তির যোগকে দেখতে গেলে আমাদেরকে যে ভাবটিকে দেখতে হবে সেই ভাবটি হলো চতুর্থ ভাব। চতুর্থ ভাব থেকে আমরা আমাদের সম্পত্তির বিচার করে থাকি। এই চতুর্থ ভাবের সাথে কোন কোন ভাবের সংযোগ তৈরি হয়েছে তার উপর ভিত্তি করে আমরা বুঝতে পারবো যে ব্যক্তিটি কার সূত্র দিয়ে সম্পত্তি প্রাপ্তি করবে। ধরা যাক কোনো একজন ব্যক্তি তার জন্মছকে চতুর্থ ভাবের অধিপতির সাথে যদি লগ্নভাবের অধিপতির কোনো রকম কোনো সংযোগ তৈরি হয়, তবে বুঝতে হবে যে ব্যক্তিটি তার স্বয়ং নিজস্ব প্রচেষ্টার দ্বারা জীবনের সম্পত্তি প্রাপ্তি করবে। লগ্ন হলো যেহেতু স্বয়ং ব্যক্তির নিজস্ব প্রচেষ্টার মাধ্যমে ব্যক্তিটি তার জীবনে সম্পত্তি ক্রয় করবে বা সম্পত্তি প্রাপ্তি করবে, ঠিক একই রকমভাবে যদি চতুর্থ ভাবের অধিপতির সাথে দ্বিতীয় ভাবের অধিপতির কোনো রকম কোনো সংযোগ তৈরি হয়, তবে বুঝতে হবে যে ব্যক্তিটি তার পারিবারিক সম্পত্তি প্রাপ্ত করবে, অর্থাৎ ব্যক্তির পরিবারের কাছে যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি ব্যক্তিটি লাভ করবে। আবার একই রকমভাবে কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে যদি চতুর্থ ভাবের অধিপতির সাথে তৃতীয় ভাবের অধিপতির কোনো রকম কোনো সংযোগ তৈরি হয়, তবে বুঝতে হবে যে ব্যক্তিটির সম্পদ প্রাপ্তির ক্ষেত্রে তার ভাই বা বোনেদের ভূমিকা থাকবে। তার ভাই বা বোন ব্যক্তিটিকে সম্পত্তি ক্রয় করতে সাহায্য করবে, বা ব্যক্তিটি তার ভাই বা বোনেদের দ্বারা সম্পত্তি প্রাপ্তি হবে, ভাই বা বোনের দ্বারা সম্পত্তি প্রাপ্তি হবে বা সম্পত্তি প্রাপ্ত করবে। ঠিক একই রকমভাবে বলা যায় যে চতুর্থ ভাবের অধিপতির সাথে তৃতীয় ভাবের অধিপতির সংযোগ যদি হয়, তবে বুঝতে হবে যে ব্যক্তিটি বাড়ি থেকে দূরবর্তী কোনো স্থানে সম্পত্তি ক্রয় করতে পারে। আবার একই রকমভাবে চতুর্থ ভাবের অধিপতির সাথে যদি চতুর্থ ভাবের অধিপতির কোনো রকম কোনো সংযোগ তৈরি হয়, তবে বুঝতে হবে যে ব্যক্তির সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে তার মায়ের ভূমিকা বা তার মায়ের অবদান থাকবে অনস্বীকার্য। তার মায়ের সহায়তায় ব্যক্তিটির সম্পত্তি প্রাপ্ত হবে বা ব্যক্তিটির সম্পত্তির প্রাপ্তি যোগ দেখা দেবে। তার মা তাকে সাহায্য করবে, আর ব্যক্তিটি মূলত তার জন্মভূমিতেই তার সম্পত্তি ক্রয় করবে। আবার একই রকমভাবে চতুর্থ ভাবের অধিপতির সাথে যদি পঞ্চম ভাবের অধিপতির কোনো রকম কোনো সংযোগ তৈরি হয়, তবে বুঝতে হবে যে ব্যক্তিটির সন্তান হওয়ার পর ব্যক্তিটি কোনো সম্পত্তি ক্রয় করবে বা ব্যক্তিটির সন্তান ব্যক্তিটির নামে কোনো সম্পত্তি কিনে দিতে পারে বা ক্রয় করতে পারে। ব্যক্তিটির সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে তার ঠাকুরদা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ পঞ্চম ভাব থেকে আমরা ঠাকুরদার বিচার করে থাকি। সে কারণে তার ঠাকুরদার যে সম্পত্তি সেই সম্পত্তি ব্যক্তিটি পাবে। আবার একই রকমভাবে যদি চতুর্থ ভাবের অধিপতির সাথে কোনো রকমভাবেই ষষ্ঠ ভাবের অধিপতির কোনো রকম কোনো সংযোগ তৈরি হয়, তবে বুঝতে হবে যে ব্যক্তিটির সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে তার মামা বাড়ির লোকেরা সহায়তা করতে পারে বা সহায়ক হিসেবে কাজ করতে পারে, বা ব্যক্তিটি তার মামা বাড়ির সূত্র ধরে কোনো সম্পত্তি প্রাপ্ত করতে পারে। আবার ব্যক্তিটির সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে ব্যাংক লোনের সাহায্য নিতে পারে বা ব্যাংক লোনের সাহায্যে ব্যক্তির কোনো সম্পত্তি ক্রয় করতে পারে। আবার চতুর্থ ভাবের অধিপতির সাথে যদি সপ্তম ভাবের অধিপতির কোনো রকম কোনো সংযোগ তৈরি হয়, তবে বুঝতে হবে যে ব্যক্তিটির সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে তার স্বামী বা স্ত্রী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, বা তার স্বামী বা স্ত্রী ব্যক্তিটির নামে কোনো সম্পত্তি কিনে দিতে পারে বা সম্পত্তি ক্রয় করতে পারে। ব্যক্তিটি কোনো ব্যবসায়িক কারণে কোনো সম্পত্তি ক্রয় করতে পারে, যেহেতু সপ্তম ভাব থেকে আমরা ব্যবসার বিচার করে থাকি। সপ্তম ভাবের সাথে চতুর্থ ভাবের সংযোগ হওয়ার কারণে ব্যক্তিটি ব্যবসায়িক কারণে কোনো সম্পত্তি ক্রয় করতে পারে। আবার একই রকমভাবে চতুর্থ ভাবের অধিপতির সাথে অষ্টম ভাবের অধিপতির কোনো রকম কোনো সংযোগ যদি তৈরি হয়, তবে ব্যক্তিটি তার পূর্বপুরুষদের কোনো সম্পত্তি প্রাপ্ত করতে পারে বা ব্যক্তিটি তার শ্বশুরবাড়ি থেকে কিছু সম্পত্তি প্রাপ্ত করতে পারে। ব্যক্তিটির জীবনে আকস্মিকভাবে সম্পত্তি প্রাপ্তি হওয়ার যোগ দেখা যায়।
আবার চতুর্থ ভাবের অধিপতির সাথে যদি নবম ভাবের অধিপতির কোনো রকম কোনো সংযোগ তৈরি হয়, তবে বুঝতে হবে যে ব্যক্তিটির সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে তার পিতার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। ব্যক্তির সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে তার ভাগ্য তার সহায় হবে। আর ব্যক্তিটি কোনো দূরবর্তী স্থানে গিয়ে সম্পত্তি ক্রয় করতে পারে। কোনো ধার্মিক স্থানে গিয়েও ব্যক্তিটির কোনো সম্পত্তি, ধার্মিক কোনো উদ্দেশ্যে ব্যক্তিটির সম্পত্তি ক্রয় করতে পারে। চতুর্থ ভাবের অধিপতির সাথে যদি দশম ভাবের অধিপতির কোনো রকম কোনো সংযোগ তৈরি হয়, তবে বুঝতে হবে যে ব্যক্তিটি সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে তার নিজস্ব পেশা, অর্থাৎ ব্যক্তিটি যেই স্থানে কর্ম করবে, ব্যক্তিটি যদি কোনো সরকারি কোনো কাজের সাথে যুক্ত থাকে বা কোনো রকম প্রফেশনে যুক্ত থাকে, তবে সেই প্রফেশনের কারণে বা সরকারি চাকরি কারণে ব্যক্তিটি কোনো সম্পত্তি প্রাপ্ত করবে, বা ব্যক্তির সম্পত্তি প্রাপ্ত করার পর বা সম্পত্তি কেনার পর ব্যক্তির সমাজে যথেষ্ট মান সম্মান ও প্রতিপত্তি বাড়বে। আবার চতুর্থপতির সাথে যদি দশমপতির কোনো রকম কোনো সংযোগ তৈরি হয়, তাহলে সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে তার শাশুড়ি মায়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আবার চতুর্থ ভাবের অধিপতির সাথে যদি একাদশ ভাবের অধিপতির কোনো রকম কোনো সংযোগ তৈরি হয়, তবে বুঝতে হবে যে ব্যক্তিটির সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে তার বড় দাদার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, বা তার সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে তার বন্ধু বান্ধবরা তাকে সাহায্য করতে পারে, বা কোনো রকম কোনো ফিনান্সিয়াল কোনো রকম ইনস্টিটিউশন থেকে বা কোনো কমার্শিয়াল কোনো গ্রুপ থেকে বা ফিনান্সিয়াল কোনো গ্রুপ থেকে ব্যক্তিটি কোনো রকম টাকা ধার নিতে পারে, বা কোনো রকম টাকা প্রাপ্ত করে সেখান থেকে সম্পত্তি ক্রয় করতে পারে, বা বন্ধু বান্ধবদের কাছ থেকে টাকা ধার নিয়ে সম্পত্তি ক্রয় করতে পারে। আবার চতুর্থ ভাবের অধিপতির সাথে যদি দ্বাদশ ভাবের অধিপতির কোনো রকম কোনো সংযোগ তৈরি হয়, তবে বুঝতে হবে যে ব্যক্তিটি বাড়ি থেকে দূরবর্তী স্থানে বা বিদেশে গিয়ে কোনো রকম কোনো সম্পত্তি ক্রয় করতে পারে। ব্যক্তিটির সম্পত্তি ক্রয় করার জন্য প্রচুর টাকা ইনভেস্ট করবে। ব্যক্তিটি সম্পত্তি মূলত কোনো দাতব্য কোনো কিছু খোলার কারণে, কোনো রকম হসপিটাল, আশ্রম ইত্যাদির কারণেও ব্যক্তিটির সম্পত্তি ক্রয় করতে পারে। আজ মূলত সম্পত্তি ক্রয় বা সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে, সম্পত্তি কীভাবে প্রাপ্ত হবে এই নিয়ে আজকে আলোচনা করা হয়েছে। পরবর্তী অনুষ্ঠানগুলিতে আমি আরও অন্যান্য নানা বিষয় নিয়ে আলোচনা করব। আজ মূলত এটুকুই। ধন্যবাদ, নমস্কার।